কিন্তু কাদায় মাখা। কেউ তুলেও নেয়নি, হয়তো তোলার মতো কেউ বেঁচেও নেই। আমি টর্চ জ্বালালাম, আলো পড়তেই এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়লো। দেয়ালের একপাশে কারো হাতের ছাপ, সাদা ধুলো জমে থাকা, যেন শেষ মুহূর্তে কেউ বাঁচতে চেয়ে দেয়ালটাকে আঁকড়ে ধরার চেষ্টা করেছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও বাকি ছিল। আমি যখন তৃতীয় তলার, যেখানে একসময় প্রোডাকশন ফ্লোর ছিল, সেখানে ঢুকলাম। ঢোকার সঙ্গে সঙ্গে মনে হলো কেউ যেন কথা বলছে ফিসফিস করে, কিন্তু মেশিনের শব্দের মতো টান টান ধ্বনি, এক অদ্ভুত মেশিনের আওয়াজ, ঠিক যেভাবে একজন অপারেটর দ্রুত সেলাই করলে আওয়াজ হয়। আমি দাঁড়িয়ে পড়লাম। আলো নিভে গেল না, কিন্তু বাতাস থেমে গেল। গাছের একটা পাতাও নড়ছে না, নীরবতা যেন চিৎকার করছে। তারপর হঠাৎ কানে এলো একটা গলা, খুব ক্ষীণ, খুব চাপা। মনে হলো আমার কানের ঠিক পাশে কেউ ফিসফিস করে বলছে, তুমি রিপোর্ট করতে এসেছো? আমি চারদিকে তাকালাম, কেউ নেই, শুধু একটা ভাঙা লোহার টেবিল, তার উপর রাখা পুরনো আধ ভাঙ্গা একটা সেলাই মেশিন। মেশিনটার পাশে মরিচা ধরা ছোট একটা নেম প্লেট, শিউলি বেগম, লাইন 7। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। পরের দিন সকালে আমি পাশের বস্তিতে গেলাম। সেখানে পেলাম রুমা নামের এক মেয়েকে। সে তখন ওই একই ভবনে কাজ করত। তার চোখের নিচে কালচে দাগ, যেন বহু বছর ঘুমায়নি। তার কথাগুলো মুখ থেকে বের হয় ধীরে ধীরে, যেন প্রতিটি কথা পাথর সরিয়ে বের করা হচ্ছে। সে বলতে লাগলো, আমরা তখন তৃতীয় তলায় ছিলাম। আগের দিনই বিল্ডিং এ ফাটল দেখা দিয়েছিল। ম্যানেজারের কাছে গেলাম, সবাই বললাম কাজ বন্ধ করেন, আমরা ভয় পাচ্ছি। কিন্তু ম্যানেজার চিৎকার করে বলল, একদিন কাজ না করলে বেতন কাটা যাবে, ক্ষতিপূরণ পাবে না। আমরা নিরুপায় হয়ে ঢুকেছিলাম। তার গলা কেঁপে গেল। চোখ নামিয়ে সে বলল, সকাল 8:57 হঠাৎ একটা আওয়াজ, মনে হলো মাটি ফেটে যাচ্ছে, চারপাশটা শুধু ধুলো আর ইট। আমার পাশের মেয়েটা শিউলি, সে বাঁচেনি। ওর শরীরটা মেশিনের নিচে আটকা পড়েছিল। আমি চেঁচাতে পারিনি। যখন আমাকে বের করা হলো, শুনেছি ওর হাতের ঘড়িটা থেমেছিল ঠিক 9:06। আমি শিউলি নামটা শুনে চমকে উঠলাম। এ তো সেই নাম যা আমি গত রাতে অন্ধকারে দেখেছি। কেন জানি মনে হলো শিউলি আমাকে চিনতে পেরেছিল। আমি নিজেকে সামলাতে পারলাম না। সত্যের এই ভয়ঙ্কর রূপ আমাকে আবার সেখানে টেনে নিয়ে গেল। দ্বিতীয় রাতে আমি ভয়েস রেকর্ডার নিয়ে ফিরলাম বিল্ডিং এর ভিতরে। লতাপাতা গুজেছে, কিন্তু ভেতরের বাতাসে আজও এক ধরনের অচেনা ধুলো ঝুলে থাকে। মনে হয় কেউ সেলাই শেষ করে নিঃশ্বাস নিচ্ছে, শুধু এই কাজটা শেষ করার জন্য। রাত তখন 12টা। আমি রেকর্ডারটা অন করে ভাঙা সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছি, ঠিক যেমনটা করিম চাচা বলেছিলেন। মেশিনের সেই একটানা অদ্ভুত শব্দ, তারপর এক নারী কণ্ঠ, খুব ধীরে, যেন কাঁপছে আর ফিসফিস করে বলছে, আমরা এখনো কাজ করছি। আমার হাত কাঁপতে শুরু করলো। আমি টর্চ ফেললাম। আলোর নিচে কেউ নেই, শুধু বাতাসের মধ্যে ছেঁড়া কাপড়ের টুকরোগুলো উড়ছে। মনে হচ্ছে কেউ সেলাই করছে, যদিও মেশিনে কেউ নেই। আরেকটা চাপা আওয়াজ এলো, যেন খুব ক্লান্ত, কিন্তু নির্দেশ দিচ্ছে, লাইন বন্ধ করো না, ফিস শেষ হয়।